ভাতিজা হো। তুফান পোষ মানে না, পোষ মানায়। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব নিয়ে ইতোমধ্যে শোরগোল ফেলে দিয়েছে সিনেমা প্রেমীদের মধ্যে। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে বলে জানা গেছে। এই সিনেমার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি, যিনি সুড়ঙ্গ ও তুফান সিনেমার মতো সফল কাজের জন্য বেশ পরিচিত। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। তবে এই সিনেমায় শাকিব খান থাকলেও নায়িকা এবং ভিলেন চরিত্রে কে থাকবেন তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোচনা হচ্ছে। তবে এবার নায়িকার চেয়েও বেশি হাইপে রয়েছে তাণ্ডব সিনেমার ভিলেন কে হতে পারে তা নিয়ে। কেননা বিগত কয়েক বছর ধরে শাকিবের সিনেমায় যে কজন ভিলেন আমরা দেখেছি তারা ছিলেন ঠান্ডা মাথার খুনি। হ্যালো ব্রাদার। যেমন প্রিয়তমার শহীদুজ্জামান সেলিম, বরবাদের যিশু, তুফানের চঞ্চল চৌধুরীর মতো বাঘা বাঘা সব অভিনেতারা। কিন্তু এবার রায়হান রাফির তাণ্ডব সবকিছুকে ছাড়িয়ে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে। ইনসাইট নিউজ অনুযায়ী এই সিনেমার ভিলেন চরিত্রে হাজির হবেন টলিউডের আরেক হিট নায়ক আমিন খান, যা দর্শকদের জন্য হতে পারে বিশেষ কিছু। বিধি তুমি বলে দাও কাপ এবার কার? কেন ঢাকা ক্যাপিটালস ছাড়া আবার কার? এছাড়া সাকিবিয়ান থেকে শুরু করে আমজনতারও একটাই চাওয়া, শুরু করেছে বিপিএল এর 11তম কামব্যাক। আর এই আসরে তার মধ্যে এখনো ওই পটেনশিয়ালটা আছে। তবে নায়কের চেয়েও ভিলেন হিসেবে দেখার সবচেয়ে বেশি আগ্রহ দর্শকদের। আমি যদি চলি তাহলে থামি না, আর যদি থামি তাহলে আমার হাত থামে না। আর দর্শকদের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খানের বিগ বাজেটের সিনেমা তাণ্ডব দিয়ে। তবে যেন তেন ভিলেন হিসেবে নয়, আমিন খানকে দেখা যাবে একদম ভিন্ন রূপে, যেমন বিক্রমে সূর্যার রোলেক্স চরিত্রটির মতো। স্বল্প সময়ের উপস্থিতি হলেও ক্যামিও চরিত্রে আমির খানের সোয়াগ, অ্যাটিটিউড, ডায়লগ সিনেমা শেষেও দর্শকদের মনে গেঁথে যাবে। ওয়ালটনের কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না। সো গাইস, শাকিব খান এবং আমিন খান, এই দুই খান সাহেবকে এক সিনেমার নায়ক এবং ভিলেন হিসেবে দেখতে আপনি কতটা এক্সাইটেড? কমেন্ট করে জানাবেন। আর এরকমই সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।